কাজ প্রচুর, আর এক জঞ্জাল, সীমাহীন জঞ্জাল আমরা বহন করছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেগুলো পরিষ্কার এবং সেই সাথে দেশের জন্য কাজ করা, এই কাজগুলো আমরা করছি যে সর্বোত্তম সময়ের মধ্যে যতখানি করা সম্ভব তা আমরা সবই। তৃতীয় তার একটা বিষয় আপনাদের বলবো, আপনারা জানেন গতকালকে টাইম ম্যাগাজিন এসেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম বিশ্বের ইনফ্লুয়েন্সিয়াল লোকদের 100 জনের তালিকার মধ্যে তিনি একজন হয়েছেন। তার যেসব নেতৃত্বের গুণাবলী এবং কার্যক্রম, এবং পার্লামেন্টে আমি বলেছি কার্যক্রম এবং দেশের মানুষের জন্য যে কল্যাণ, সব মিলিয়ে বিশ্ব নেতৃবৃন্দ অথবা বিশ্ব সেই টাইম ম্যাগাজিন মনে করেছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে 100তম ইনফ্লুয়েন্সিয়াল পিপলের মধ্যে অন্তর্ভুক্ত করা। আমরা অন্তর্ভুক্ত করেছে বলে আমরা তাকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর আপনাদের জানাতে চাই যে ওনার এই বিশ্ব 100 ইনফ্লুয়েন্সিয়াল লোকের তালিকাভুক্ত হওয়ার কারণে আমার দেশের মুখ উজ্জ্বল হয়েছে, মানুষের মুখ উজ্জ্বল হয়েছে, এই দেশে মানুষ আশান্বিত হয়েছে এবং তিনি চান দেশে যেমন প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে, তিনি চান বিভাজনের রাজনীতি বন্ধ করতে, তিনি চান ভালোবেসে মানুষকে জয় করতে, তিনি চান এই দেশে মানুষ স্বপ্ন দেখতে শিখুক, আশা তৈরি করতে শিখুক। মানুষ যেমন স্বপ্ন হারিয়েছিল, তিনি চান এখন স্বপ্ন আবার জাগরিত হোক, এই দেশে মানুষ বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াক, সেটা তিনি প্রত্যাশা করেন। সেই প্রত্যাশার প্রতিফলন আজকে আমরা দেখি 100 ইনফ্লুয়েন্সিয়াল লোকের তালিকার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নাম। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং দেশবাসী যারা আজকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বিএনপিকে সরকারে বসিয়েছেন তাদের সকলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। মানুষদের ধরেন ইমাম মুয়াজ্জিন সাহেবদের টাকা পয়সা দেওয়ার প্রশ্ন আছে, সম্মানিত করার প্রশ্ন আছে, আমরা এইগুলা সবই আছে। এই কাজগুলা দিনরাত আপনারা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী এইখানে সকালে আসেন 9টার আগে, অফিসে যান 9টার আগে, সারাদিন কাজ করেন, রাত 11টার সময় 12টার সময় টেলিফোন করলে দেখবেন প্রধানমন্ত্রী সদা কাছে কাজ করছেন। মুখ্যমন্ত্রী আজকে সিদ্ধান্ত প্রস্তাব ছিল, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন সমগ্র বাংলাদেশের সমগ্র উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান তৈরি করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী চান বাংলাদেশে একটা হোক যে আমাদের কর্মমুখী উৎপাদনের কর্মমুখী শিক্ষার একটা হাব এবং দক্ষ মানুষ তৈরি করার প্রোগ্রাম আছে মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশে মানুষ যেন এদেশের কাজের আগে বিদেশের জন্য কাজ করতে পারে, একই সময় যেন তারা উদ্যোক্তা হিসেবে তৈরি হয়, সেই জন্য আমরা প্রোগ্রাম নিয়েছি।